এখন একদম নোংরা আবর্জনায় ভর্তি হয়ে বুঝে গেছে। প্রচন্ড মশা, মানে দূষিত পরিবেশ। না না না, কোনো কাজই হয় না। 2 বছর যাবত কোনো ড্রেন পরিষ্কার হয় না। ডাস্টবিন ছিল না, ডাস্টবিন তৈরি হয়ে গেছে, দিনে দিনে আরো বাড়ছে। গন্ধে থাকা যায় না, প্রচন্ড গন্ধ। পৌরসভা অনেক বলা হয়েছে, ময়লা উড়ে ঘরে চলে যায়। পৌরসভা কোনো দিকে নজর করে না। নমস্কার, আপনারা দেখছেন নতুন বাংলা নিউজ আর আমি আপনাদের সাথে রয়েছি রিমা। আজ এই নতুন বাংলার ক্যামেরা নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম চাকদাহ রবীন্দ্রনগর, আর গিয়ে যা দেখলাম এক ঝাঁক সমস্যার কথা তুলে ধরেছেন এলাকার বাসিন্দারা। কঙ্কালসার অবস্থা এলাকার, স্তূপাকৃত হয়ে রয়েছে আবর্জনা, রাস্তা পরিণত হয়েছে নাকি আবর্জনা। নাজেহাল অবস্থার রাস্তায় বেরোনোর দায়, দুর্গন্ধে টেকা যাচ্ছে না, এমনই অভিযোগ তুলছে এলাকার বাসিন্দারা। কি বলছেন তারা? কেবল এই আবর্জনার সমস্যায় নয়, রয়েছে আরো নানাবিধ সমস্যা। ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থাও সুগম নেই, জল আটকে রয়েছে। ড্রেনের মধ্যে আবর্জনা তো মাটিতে পূর্ণ, ড্রেন দিয়ে জল পাস করছে না, এতে মশার উপদ্রব বাড়ছে, এমনটাই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। তবে কি করছে পৌরসভা? তৎপরতা নেই পৌরসভার, নজর দিচ্ছে না পৌরসভার রবীন্দ্রনগরে এই আবর্জনা পরিষ্কারের পেছনে। কোনো ডাস্টবিনের ব্যবস্থা নেই, তাই জন্য মানুষ বাধ্য হচ্ছেন রাস্তার মাথায় আবর্জনা ফেলতে। কবে এই ব্যবস্থা সুগম হবে? কবে মানুষ পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবন কাটাবে? এমন নানাবিধ সমস্যার কথা বিরক্তির সহকারে তুলে ধরলেন 3 নং ওয়ার্ডের রবীন্দ্রনগরের বাসিন্দারা নতুন বাংলার পর্দায়। কি বললেন তারা, শোনাবো। আমাদের এলাকায় অনেক সমস্যা আছে, যেমন ধরুন আমাদের যে ড্রেনটা বাড়ির সামনে দিয়ে রানিং একটা ড্রেন গেছে, এটা যদি অ্যাডজাস্ট হতো ম্যানহোলের সঙ্গে কোনো প্রবলেম হতো না, কিন্তু আমাদের ড্রেনটা এখন একদম নোংরা আবর্জনায় ভর্তি হয়ে বুঝে গেছে। একদম না, একদম কোনো জল পাস হয় না, সবার কোনো গাইডলাইন্সও নেই, প্লাস কাজকর্ম তো বন্ধই দিলাম আমরা। এটা আমরা ভাবছিই না, কারণ গত 2 বছর যাবত কোনো ড্রেন পরিষ্কার হয় না। তো একবার পরিষ্কার করতে আসলে কি হচ্ছে, পৌরসভার লোক নোংরার গাড়িতে নোংরা ফেলার বদলে বাড়ির সামনে সামনে জড়ো করে রেখে রেখে চলে যাচ্ছে। এমনিতেই নোংরা, তারপরে তারা আবার এসে ডবল করে জমা দিচ্ছে, এর ফলে আমাদের প্রচন্ড সমস্যা হচ্ছে। ডাস্টবিন কোথায় রয়েছে? রাস্তার মাথায় প্রচন্ড ডাস্টবিন। ওখান দিয়ে আমরা যদি এসে একটু দাঁড়াই বিকেলবেলা, গন্ধে থাকা যায় না। তাকে আদৌ ডাস্টবিন ছিল বিগত বছরগুলোতে? ডাস্টবিন ছিল না, ডাস্টবিন তৈরি হয়ে গেছে, দিনে দিনে আরো বাড়ছে। অন্যান্য জায়গা থেকে লোক আরো পোটলা করে এসে ময়লা ফেলে দিয়ে যায়, কেউ তোলে না। অনেকবার জানানো হয়েছে পরিষ্কার করানোর জন্য, কোনো পরিষ্কার করার নামে নেই। সবাইকে জানানো হয়েছে যে জানানো হয়েছে বহুবার, শুধু আমরা নয় সবাই জানি, কিন্তু কোনো রকম ভাবে ময়লা তোলাই হয়। পৌরসভা কোনো আওয়াজ কোনো দিচ্ছে না, কিছুই হচ্ছে না, ময়লা ওইভাবেই পড়ে আছে, ময়লা উড়ে ঘরে চলে যায়। বিগত দিন ধরে আমি পরিষ্কার করছি, যেহেতু আমার বাড়ি সবার সামনে। শুধু কি পরিষ্কার করার দায়িত্ব আমার একার, পৌরসভার কোনো দায়িত্ব নেই? এখন এই যে প্রমাণ রয়েছে, পুড়িয়ে পড়েছে তো, আজকেই করেছি। মানে বাধ্য হয়ে গন্ধে বাধ্য হয়ে কেরোসিন তেল দিয়ে পোড়াতে হচ্ছে, কিন্তু তো দায় না যে পরিষ্কার করা। করছি বাধ্য হয়ে। আমার সামনে দোকান, আমি থাকতে পারি না, আমার বাড়ি ঘরে ছোট ছোট বাচ্চা আছে, এখান থেকে মশা আছে, পোকামাকড় আছে, সবকিছুই তো হচ্ছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনার গেটের সামনে ড্রেন দেখছি বন্ধ, এটার কারণ কি? কি বলবো, পৌরসভা থেকে কিন্তু কোনো কাজ হয় না, কোনো কাজই করে না। দেখো ড্রেনের অবস্থা, ড্রেন না, এটা মাটির একটা মানে গর্ত, সেটা বোঝা দুর্লভ ব্যাপার। কিছুই নেই, এর মধ্যেই আমরা বসবাস করি, এর মধ্যেই মশা মাছি, মানে কি বলবো তার অবস্থা। মানে না 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 না, কোনো কাজই হয় না। পৌরসভা কোনো, আমরা ট্যাক্স দিই, অথচ আমাদের ট্যাক্সের টাকা, হ্যাঁ ট্যাক্সটা ঠিক আমরা কিন্তু দিয়ে যাচ্ছি, এই ট্যাক্সের টাকাটা মানে অন্য খাতে সব মানে খরচ করে, কিন্তু আমাদের এলাকার বা আমাদের যে কোনো সুযোগ সুবিধা কিছুই দেখে না। বাংলা ফার্স্ট আমরা, কিন্তু আমরা যে পশ্চিমবাংলার বাসী যে কি অবস্থায় আছি, দুর্গত অবস্থায়, সে সুরাহা করার মতন লোক বা কেউ আমাদের নেই, বা শোনার মতন কেউ নেই। আচ্ছা, জমা জলে মশার আতুর ঘর, আর সেই জমা জলের তো ড্রেনে আবর্জনা পূর্ণ হয়ে গেছে, তা মানে প্লাস্টিক সবকিছুই আছে, সবকিছু কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ঘরের মধ্যে সন্ধ্যের পরে থাকাই যায় না, মশা, এত মশা যে দরজা জানালা করে রাখলেও সেই মশা মানে ঢুকে যায়, চারিদিকে গন্ধ। মানে কি বলবো, ড্রেন পরিষ্কার না হলে যেটা হয়, পরিবেশ মানে দূষিত পরিবেশ। আপনাদের বলির মুখেই এই রকম আবর্জনা, আপনার সামনে দোকান, কি বলবেন? আমি তো বিরক্ত হয়ে যাচ্ছি, কিছু বলার ভাষাই তো খুঁজে পাচ্ছি না। দোকানে মানুষ আসতে পারছে আবর্জনা পাড়িয়ে? দোকানে আসলে তো বলে হচ্ছে গন্ধ বেরোচ্ছে কিসে, তখন আমি কি
উত্তর দেবো? দাঁড়াতে পারে না বলে তারা অনেকে বসে খেতেও চায় না, অনেকে খেতেও চায় না। আমার তো খরিদ্দারগুলো নষ্ট হচ্ছে। প্রশাসন কি নজর দিচ্ছে না আপনাদের এলাকার দিকে? না, কোনো নজর দিচ্ছে না। একবার শুধু ভোটের সময় বাড়িতে আসে। কোনো কেয়ার করছে না? পুজোটা নেলে এত বড় পুজো হলো, এই যে এত নোংরা, কোনোদিন কোনো পৌরসভা থেকে কি বলছে? আবর্জনা তুলে নিয়ে যাও। পৌরসভা থেকে কোনো আওয়াজ নেই, বলছে আমাদের ময়লা তুলে ফেলার জায়গা নেই। কোথায় ফেলবো আমরা? বলে কোনো ময়লা তোলাই হয় না, এইভাবেই পড়ে আছে। ময়লা তো তৈরি হবেই। বিগত কতদিন যাবত এই ময়লাটা রয়েছে এখানে স্তূপ আকারে? এক বছরের উপরে। 1 বছরের কাছাকাছি এখানে স্তূপ আকৃতি হয়ে রয়েছে। ময়লার গন্ধে থাকা যায় না। কিন্তু গত 1 বছর ধরে কোনো ময়লা তোলার ব্যাপারই নেই, তুই হয়েই যাচ্ছে। এটা কত দূর উঠবে এটা বলা মুশকিল, হয়েই যাচ্ছে। কারণ কাকে বলবো, কেউ তো খবরই নেয় না। এখানকার কাউন্সিলর কিন্তু আমি আজ পর্যন্ত দেখলাম না যে কে কাউন্সিলর। কদাচিৎ কয়েকবার হঠাৎ ওই যখন ডেঙ্গুর পরিমাণ বেড়ে যায়, চারটায় যখন খবর প্রচার হয় যে ডেঙ্গু বেড়ে গেছে, ম্যালেরিয়া বেড়ে গেছে, ঠিক তখন আসে, তারপরে আর নেই, তারপরে আর আসে না। আচ্ছা, জল বেশিরভাগটাই জল, মানে মশার ওষুধ বলে কিছু থাকে না, জলই হয়। শুধু জল ঢালে। আমার বাড়ি থেকে জল নিয়ে ঢেলেছে, আমি জল দিয়েছি 2-3 বালতি। মানে ওতে মশার ওষুধের থেকে জলের পরিমাণে বেশি। হ্যাঁ, আমার বাড়ি থেকে 3 বালতি জল আমি দিয়েছি। তো বর্তমানে মশার উপদ্রব বাড়ছে। প্রচুর মশা, ঘরে তো থাকাই যায় না, প্রচুর মশা। সামনে ময়লা হলে ঘরে মশা তো ঢুকবেই, প্রচুর মশা। প্রচুর মশা। তাহলে আপনাদের এলাকায় মশা, পোকামাকড়, গিরগিটি ঢুকতেই আছে ঘরের মধ্যে। ব্যবস্থা খুব ভালো না। সমস্যা ছিল, বর্ষাকালে আসলে বাড়ির ভেতরে জল ঢুকে যেত, ড্রেনটা পুরো বন্ধ ছিল। তার জন্য আমরা পয়সা খরচ করে এই ড্রেনটাকে করে নিয়েছি। যেই ড্রেন পৌরসভা থেকে পরিষ্কার করাতে, সেখানে আপনারা বাধ্য হয়ে আমরা বাধ্য নিজেরা হয়ে পরিষ্কার নিজেরাই করে করে নিয়েছি। নিজেরা পয়সা খরচা করে হ্যাঁ হ্যাঁ, আমরা নিজেরাই পয়সা খরচ করে নিয়েছি। ড্রেন করতে হয়েছে। পৌরসভা কোনো কেয়ার নেয়নি। আপনারা জানিয়েছিলেন পৌরসভায় কোনো কি? পৌরসভা অনেক বলা হয়েছে, মানে অনেকবার জানানোর পরে কোনো আওয়াজ দিত না। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।